হ্যাঁ, এটা আনছিলাম হচ্ছে ভিয়েতনামি কলা, মাস 2 আগে বুনছিলাম। হ্যাঁ, তো এই কলা গাছটা আসলে মূলত মূল কলা গাছ হচ্ছে যেটা, মূল কলা গাছ হচ্ছে এটা। হ্যাঁ, তো এখন দেখা গেছে মূল কলা গাছের যে বয়স 1 বছরের মতো, নার্সারিতে ছিল 6 মাস, আমি নিয়ে আসি 3 মাস, তার মানে 9 মাসে 1 বছর, কিন্তু গাছের কোনো উন্নতি নাই। তারপরে যে একটা এখানে ওর একটা ব্রাঞ্চ বের হয়েছে, ওইটা আবার একটু মোটা তাজা। তো আমার মনে হয় যে এই মূল কলা গাছটা এখান থেকে কেটে ফেলা উচিত। হ্যাঁ, মূল কলা গাছটা এটা যদি কেটে দেই তাহলে মনে হয় এই গাছটা মনে হয় বড় হবে। হ্যাঁ, এই গাছটা বড় হবে। এখন এটা কি করি, এটা আসলে অনেকদিন যাবত চিন্তা করতেছিলাম যে এটা আসলে এটা কেটে ফেলবো নাকি, কিন্তু আবার ভাবি দুইটাই থাক। কিন্তু এখন মনে হচ্ছে যে দুইটা হলে ওটার পুষ্টি পাবে না। এখানে একটা বুনছিলাম, তাও উপর থেকে পানি পরে মনে হয় এটা নষ্ট হয়ে যেতেছে। জায়গাটা পরিষ্কার করে দিতে হবে। কাটে দেয় আর কি, এটা বড়টা কেটে দিলে মনে হয় একটা থাকবে, একটা মোটা হবে আর কি। জঙ্গল এমন একটা জিনিস, ওই মানে না বললে হয়, মানে এমনি হয়, এত পরিষ্কার করি। হ্যাঁ, অথচ যেগুলো গাছ কাজের ওগুলো হয় না। তাহলে এদিকে আসো, একটা জিনিস দেখাই। তাহলে যে এই গাছটা তাহলে কাটে দিই। হ্যাঁ, এটা কাটে দিই, কারণ এটা এটা কাটে না দিলে ওই গাছটা বড় হবে না। মূল গাছ সেটা, ওটা কাটে দিই। এখানে দুটো গাছ আছে তাই না? হ্যাঁ, ওটা যে এটা কাটে দিলে পরে এটা তাহলে বড় হবে, বুঝছো? তাহলে এটা এখান থেকে কাটে দিই নাকি, কিন্তু অন্য জায়গাতে সরাই মূলত তুলে নি। এটা এটা তো মনে হয় যে বয়স্ক গাছ না? বয়স হয়েছে গাছের। এই গাছের বয়স প্রায় 1 বছর। বড় হলে তো এতদিন হইতে হয়, তাহলে হবে না। এটা স্যাক্রিফাইস করি, মানে এটা তোমার এটা রেখে লাভ নাই। এটা রাখলে এর থেকে কলা কবে ধরবে যে অবস্থা। 1 বছরে যখন ধরে নাই। বেশি না কিছু জীবন বেশি না, তো কলা গাছ তোমার সমান। তাহলে এটাই করি, গোড়ায় থাকাটা দেখবো। হ্যাঁ, মাটির ভিতরে যে শিকড় থাকে না, সেগুলো কাটা যাবে না, নাহলে ওই গাছের আবার ক্ষতি হবে। তাহলে এটা এখন ফাঁকা জায়গা পড়ে গেলো, তো সরম সরক নিয়ে যাবো, নিয়ে যাবো একটু কবর দিয়ে দিলে বুঝো না। কবর তো দেওয়া লাগবে। প্রত্যেক দিন পানি দেওয়া হয়, তারপরে এই অবস্থা। মনে হয় যে কোনোদিন পানি এখানে দেওয়াই হয়নি। এত কষ্ট করে গাছ হয় নাকি? গাছের মাটি নাই, কিছু নাই, পরিশ্রম করে কি কোনো লাভ? তাহলে এখন এই একটা কলা গাছ, এটা হলো ওইটার বাচ্চা। হ্যাঁ, এটা থাক। এই কলা গাছ নাম কি? এটা হচ্ছে তোমার ওই ভিয়েতনামি কলা গাছ। কলার কালার কেমন হবে? হলুদ না লাল। এই যে পাতায় যেরকম যেরকম দাগ দেখেছো না, যে পাতায়, ও হ্যাঁ হ্যাঁ, পাতায় কলার ভিতরে এরকম কালার হবে। একটা কলা আছে 100 টাকা করে নিচ্ছে। যাই হোক, মূল টাকাটা দিলাম, এখন বাচ্চাটা থাক। এখন একটা সাইজ সুইজ ভালো আছে, তাই না? এটা এখন বড় হবে। দুধ এখন পানি দেওয়া লাগবে। পানি দেবো আছে। আমার একটা জিনিস দেখে, এদিকে আসো। এই যে পেঁপে গাছটা, হ্যাঁ, এই পেঁপে গাছটা দেখা যাচ্ছে, এই পেঁপে গাছটা কিন্তু এই যে গাছের সমান, মানে যে এই গাছের সমান, আচ্ছা এই গাছের সমান, মানে এই পেঁপে গাছ আর এই পেঁপে গাছ একসাথে ছিল। তো দুইটা একসাথে রাখবো না দেখে ওটা তুলে এনে এখানে বুনছিলাম, কিন্তু এই যে মাটির
ওকে তোলার পরে হ্যাঁ যে একটা ঝাঁকুনি খেয়েছে, অর্থাৎ ওর বৃদ্ধির একটা সমস্যা হয়েছে। হ্যাঁ, সমস্যার কারণে ও 2 মাস এখানে পড়েছিল। এই যে এখন 15 দিন যাবত একটু ঝাঁকে যেতেছে। আমি তো তোমাকে বলছিলাম যে বোনার দরকার নেই, এটা হবে না। বুনছি আল্লাহর মধ্যে হোক, কিন্তু প্রবলেম হলো এই যে পানি। হয়েতে গেছে 3 দিন আগে 2 দিন পানি দেয়নি মাঝখানে, নির্বাচনের আগে বাড়িতে গেছি, 1 দিন মাঝখানে 2 তোমার দিন। যত্ন এটা বড় হয়ে গেছে, নাহলে এতদিন মরে যাবে কথা। এটা এখন দেখা যাক হোক। কিন্তু এই যে এই কয়েকদিন হলো একটু মানে ঝাঁকি দিচ্ছে। তাই বলতে এখন পানির সংকট।